হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। দিনটা ছিল রবিবার। তো গত রবিবার সকালবেলা আমি একটা মর্নিং ব্লগ শেয়ার করেছিলাম। তারপরে বলেইছিলাম যে আমার আরও একটা জায়গায় যাওয়ার আছে, তার ব্লগ আমি শেয়ার করব। কিন্তু বিভিন্ন কারণে আমরা সেই ব্লগ আপলোড করা হয়নি। তো স্নান করে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা 4 জন যাচ্ছি, মানে দাদা, বৌদি, আমি আর সুরজিৎ। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা এত সুন্দর, এর আগেও আমি একটা ছোটো ব্লগে শেয়ার করেছিলাম, তোমরা হয়তো দেখেছিলে কেউ কেউ। আর আমরা যেখানে যাব সেখানে চলে এসেছি। চুলটা একদম ভিজা ছিল বলে প্রথমে আটকে এসেছিলাম, তারপরে একটু খুলে দিয়েছিলাম। এদিকে সুরজিৎ দাঁড়িয়ে আছে দাদা আর বৌদির জন্য, কারণ বৌদি একটু বাড়িতে ঢুকেছে। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি, আমরা একসাথেই ঢুকবো বলে 4 জন। আর সাজুগুজু করে, কিন্তু যা গরম, আমার খুব গরম লাগছিল। ওদিকে চুলটা ভিজা ছিল বলে খুলে রেখেছি। তো যাই হোক, চুলটা এবার বেঁধে নিতে হবে। আর এখন আমরা 4 জন মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা হয়তো আগের ব্লগ দেখে কেউ কেউ আইডিয়া করতেই পারবে। তো যাই হোক, এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, এটা শুধুমাত্র মামার বাড়ি গেলেই পাওয়া যায়। মানে আমাদের এখানে কম বেশি সুন্দর, এরকম চারিদিকটাই সুন্দর, তো মামাবাড়ির এদিকটা যেন একটু বেশিই সুন্দর। তো এর আগে এখানে বসে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা হলো দশহরার দিন। তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে, দশহরার দিন আমাদের মামাবাড়িতে নেমন্তন্ন ছিল। তো আজকে বিয়ের পর আমারও 4 জনের বড় মামার বাড়ি আজকে নেমন্তন্ন। তো এখন আমরা চলে এসেছি মামাদের বাড়িতে, চলো যাওয়া যাক। আর এখন মামার বাড়ি ঢুকতেই দেখছি প্রথমে গাছে গাছ, মানে কি সুন্দর গাছগুলো দেখো, সাজিয়ে সাজিয়ে রেখেছে, অনেক কাট করে রেখেছে, সুন্দর গোল রাউন্ড শেপে কাট করে রেখেছে। আর এদিকে দেখি সবাই কোথায়। আর এই যে ঢুকে গেছি মামাদের ঘরে। আর ঢুকেই প্রথমে সুরজিৎ খুঁজছে ওর ভাইকে, মানে এখন 2 ভাইয়ের মধ্যে এখন একজনকেই আছে, আর একজন এখন বাইরে আছে। তো ওই যে রূপম, তো রূপমের সাথেও বসে গেছে টিভি দেখতে। তো আমিও এসে একটু বসে গেলাম। এই ঘরটা অনেকটা ঠান্ডা ছিল আর টিভি চলছিল, রূপমও বসছিল বলে আমরা এখানে এসে এই ঘরেই বসে গেছি। আর মামাদের বাড়ি যখন ঢুকছিলাম তখনই দেখেছিলাম এই যে পর্তুলিকা ফুলগুলো কি সুন্দর কালারিং হয়ে আছে, এত ভালো লাগছে। এই গাছ আমাদের বাড়িতে থাকলেও এত সুন্দর হয় না। ওদিকে এসে দেখছি বড় মামি আর ঋতু আমাদের জন্য মিষ্টির প্লেট বাড়ছে। ওরা রীতিমতো আমাদেরকে একদম গেস্ট হিসাবে ব্যবহার করছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, নতুন গেছি বলে কথা, মানে নতুন বৌদিরা গেছে ঋতুর, তো ঋতুতে একটু ব্যস্ত হবেই। আর এসে ও খেতে শুরু করে দিয়েছে মিষ্টি, কিন্তু মামি আমাদের সবাইকে দিয়েছিল। আমার মিষ্টি খেতে অত ভালো লাগে না, এই জন্য আমি একটা প্লেট দিয়ে দিয়েছিলাম। তো সূর্যের থেকে একটু মিষ্টি আমি খেয়ে নেবো, ওতেই আমার হবে। ওদিকে বসে বসে মিষ্টি খাচ্ছে, ওদিকে রূপম দেখছে কার্টুন, আর দাদারা গেছে একটুখানি ছাদে ঘুরতে। আর দেখো আর একজন দূর থেকে ক্যামেরার দিকে দেখছে। আর এর আগেও এসে আমি একদিন গেছিলাম ওদের ছাদে। তো এখন চলো একটুখানি ছাদে যাওয়া যাক, আর এই যে ঠাকুর ঘরটা একটুখানি দেখা যাক। ছাদে এর আগে এসেছিলাম, ছাদ অবধি উঠিনি, ঠাকুরের এখানটা ঘুরেই আমি চলে গেছিলাম। তো চলো ছাদে যাওয়া যাক। আর ছাদে এসেই যেখানে আমার প্রথমে চোখ পড়েছে সেটা হলো এই পেঁপে গাছের দিকে। ছাদে উঠলে মোটামুটি সব পেঁপে এখান থেকে একবারেই নিয়ে নেওয়া যাবে। মানে মামাদের গাছ কি জানি না, নাকি পাশের বাড়ির গাছ, কিন্তু ছাদে উঠলে একদম দেখছি মামাদের ছাদের থেকে হাত দিয়ে পারা যাবে। তো এখানে আমার খুব ভালো লাগছিলো দেখতে, দুটো একটা ছবিও তুলে নিয়েছিলাম। আর নিচে এসে দেখি রূপম এখানে মাংস টেস্ট করছে, মানে বৌদিরা খাওয়ার আগে ও একবার খেয়ে দেখে নিচ্ছে। চলো আমি এবার সবাইকে ডাকছি, এবার আমরা খেতে বসে যাই। ওদিকে আমরা 4 জন, আর এদিকে রূপম 5 জন মিলে বসে গেছি। আমি কত কিছু আয়োজন করেছে আমাদের জন্য, ভাজা, তরকারি, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আরও কত কী। যাই হোক, এখানে সবগুলো তখন মামি দেওয়া শুরু করেনি, তার আগেই আমি ভিডিও তুলতে শুরু করে দিয়েছি। আর এই পটলটা যেটা মা ওরকম করে ভেজে দেয় পাতা পাতা মতো, মামিও ভেজে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম ছোটো মামির ঘরে, কারণ বাবু বাড়ি থেকে ফোন করবে আর আমার 2 একটা মাল লেখানোর আছে। আর মামির সাথে সাথে তারপর গল্পও করছিলাম।
খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর খানিকক্ষণ গল্প করার পর আমি একটু বেরিয়েছিলাম বাইরের দিকে। এর আগেও এখানে একবার এসে ঘুরে গেছিলাম, তো বেশ ভালো লাগছে, মনোরম বেশ চুপচাপ জায়গাটা, তো আমার বেশ ভালো লাগছিলো। তো খাওয়া দাওয়া করে ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, যা খেয়ে ফেলেছি অনেকটা খেয়ে ফেলেছি। আর তারপর হাঁটাহাঁটি করে এসে এত ঘুম পেয়েছিল আমি আর দাঁড়াতে পারিনি, আমি এসে ঘুমিয়ে পড়েছি। আর দেখো চোখ মুখের কী অবস্থা ঘুম থেকে উঠে যখন এই ঘরে এসেছি দেখলাম রূপম নিয়ে চলে এসছে 1 প্লেট ফুচকা, মানে 1 থালা, পেট বললে কম হবে। আর এই 2 বৌদির জন্য 2 বাটি জল। খাওয়া দাওয়া করে গল্প করে আমরা বেরিয়ে পড়লাম মামাবাড়ি থেকে, কারণ একটু বৌদিদের বাড়িতেও যেতে হবে। বৌদির বাড়ি আর মামাবাড়ি একদম পাশে। তো চলো আমরা একটু বৌদিদের বাড়ি থেকেও গিয়ে একটু ঘুরে আসি। আর এসে গেছি বৌদিদের বাড়িতে, আর বৌদি আর দাদা জেঠিমার সাথে কথা বলছে। ওদিকে আর একজন এসে দেখো ফোন নিয়ে একদম ব্যস্ত হয়ে গেছে। তো খানিকক্ষণ বসে গল্প করে তারপর আমরা চলে এসেছি বাড়ি। সারাদিন অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া হয়ে পুরো ক্লান্ত হয়ে গেছি। আর আজকে পরে গেছিলাম এই হ্যান্ডলুম শাড়িটা, তো এরকম নরম হ্যান্ডলুম শাড়ি পরতে আমি বেশ ভালোই বাসি। এসে খেয়ে নিলাম একটু জোয়ান, যাতে সারাদিনের খাবারগুলো হজম হয়ে যায়। ওদিকে আমি যাওয়ার আগে আমার একটা পার্সেল এসেছিলো, তো সেটাকে তখন আমার আর খুলে দেখা হয়নি, এত তাড়াহুড়োর মধ্যে চলে গেছি যে ভাবলাম বাড়ি এসে তারপরেই দেখা যাবে। তো এটা এখন নাকি সুরজিৎই আনবক্সিং করবে। ও বললো যে ও দেখবে যে কীরকম কী এসছে, কারণ এটা ওর পছন্দ মতোই অর্ডার করা হয়েছিল। চলো দেখা যাক কী এটা। হ্যাঁ, তারপর এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে ঘরের কি অবস্থা, যাই হোক এখন সবটা গুছিয়ে নিতে হবে, কাল সকালে বেরোতে হবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগ।